আপনারা ইতিমধ্যে জানেন যে আসলে সরকারি সিস্টেম একটা নির্ধারিত পদ্ধতিতে বাস্তবায়িত হয়। আর সেই ক্ষেত্রে প্রত্যেকটা কাজ করার জন্য, এবং আপনারা খুব ভালো করেই জানেন যে এখানে যে ইস্যুগুলো নিয়ে এসেছেন প্রত্যেকটা কাজই কিন্তু তার এক একটা ডিপার্টমেন্ট আছে। এখন সেই ক্ষেত্রে জেলা প্রশাসক যেহেতু জেলার কোঅর্ডিনেটর, সবাইকে নিয়ে একটা সমন্বয় সভা করে সেই হিসাবে হয়তো আপনারা বিষয়গুলা মনে করেন যে সেই কমিটির সভাপতি আবার জেলা প্রশাসক, সেই হিসাবে আপনারা উত্থাপন করেছেন এবং যথেষ্ট যুক্তি আছে এই ইস্যুগুলোর বিষয়ে, যে অনেক উন্নয়ন প্রকল্প কাজ শুরু করে হয় নাই, তারপরে আরও কিছু ইস্যু আছে, হাট বাজার যেগুলো রাস্তার উপরে মামলা মোকদ্দমার ইস্যু, পুরা জেলার মোটামুটি কিছু যে প্রবলেমগুলো দীর্ঘদিন যাবৎ আপনারা এজ এ সমাজের দর্পণ হিসাবে আপনারা যেগুলো ফিল করতেছেন, এটা আমি খুব জাস্ট 1.5 ঘন্টায় মোটামুটি একটা ধারণা পেয়েছি। আরও হয়তো ভবিষ্যতে বিভিন্ন ফ্লোরে আলোচনা করলে আরও ডিটেলস আরও জানতে পারবো। তবে আমি মনে করি যেহেতু আমি 12 তারিখে এখানে যোগদান করেছি, এটা আপনারা জানেন যে বিশেষ পরিস্থিতিতে জেলা প্রশাসনের ব্যাপক রদবদল হয়েছে এবং তারই অংশ হিসাবে আপনাদের জেলায় আমার পদায়ন হয়েছে। আমার আন্তরিক প্রচেষ্টা থাকবে, যেটা ইতিমধ্যে আপনাদের মধ্যে থেকেই একজন প্রেডিকশন করেছিলেন যে স্যার কি বলবেন এটা তো আমরা জানি, এর যথেষ্ট স্বচ্ছতার সহিত কাজ করব। আসলে এটাই তো আমাদের বলতে হবে যে আপনাদের যে ইস্যুগুলা এবং সরকারের যে বিভিন্ন দায় দায়িত্ব আমাদেরকে দিবে, আমরা মানে স্বচ্ছ থেকে যাতে এগুলা পালন করতে পারি সেই প্রচেষ্টা কিন্তু আমাদের অব্যাহত থাকে। আর এখানে সবগুলা বিষয় একেবারে মানে এই মুহূর্তে আসলে কমিটমেন্ট মানে দেওয়ার বিষয় না। আপনারা ইতিমধ্যেই জানেন এক একটা ইস্যু 3 বছর 4 বছর ধরে, এবং সেই ডিপার্টমেন্টগুলোর সাথে আমার ক্লোজ একটু কথা বলতে হবে যে কী কারণে কোথায় গ্যাপটা আছে। এটা যেহেতু একটা প্রজেক্ট, যেমন ধরেন আপনার ওভারপাসের কথা বললেন, ট্রেন স্টেশনের কথা বললেন, তারপরে আরও কিছু বিষয় আছে, ধরেন এই যে হাটগুলা, 2টা হাট, তারপরে আপনার যে হাসপাতালের ইস্যুটা নিয়ে যদি আমি কথা বলে ফেলছি, কিন্তু এটা তারাও চেষ্টা করতেছে, একটা জনবল কাঠামো ইতিমধ্যে নাকি একাধিকবার পাঠিয়েছে। হ্যাঁ, এগুলো একটু মানে আপাত দৃষ্টিতে হয়তো আপনারা বলতে পারেন যে এটা তো হচ্ছে না, এটা আমিও ফিল করি যে অবকাঠামো হয়ে গেল অথচ জনবলটা হচ্ছে না, এটা তো আসলে দুঃখজনক, তাই না? যে অনেকদিন যাবৎ, আর এই হাসপাতালটা হচ্ছে মানে একেবারে মানুষের দুর্বল জায়গাটা, অসুস্থ হইলে তো আমাদের আর কিছু থাকে না, তাই না?